ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি দেখাবো 33 কেবি আন্ডারগ্রাউন্ড কেবল। এখানে একটা ফল্ট হয়েছে, সেই ফল্টটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। দেখুন, এটা হচ্ছে 33 কেবি দুইটা কেবল। এখানে ফ্লাশিং হয়েছে, দেখুন এখানে ফ্লাশিং হয়েছে, এদিকে পানি ঢোকার ফলে। আর এটা দেখেন, এটা হচ্ছে ইনসুলেটর, কেবলের গায়ে ইনসুলেট করা আছে। তিনটা দেওয়া হয়েছে 33 কেবির জন্য, তিনটা ব্যবহার করা হয়েছে। আর এখানে 500 RMএর লাক্স করানো হয়েছে। দেখুন, এটা হচ্ছে 500 RMএর লাক্স, এটা করানো হয়েছে, খোলা হয়েছে 500 RMএর। এটা 500 RMএর লাক্স ছিল। আর এটা সাধারণত 33 কেবি আন্ডারগ্রাউন্ড কেবল দেখাচ্ছি, দেখেন। এই 33 কেবির ভিতরের অংশ, কেবলের ভিতরে দেখেন কয়টা লেয়ার থাকে, সেই লেয়ারগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা লেয়ার। প্রথম এই যে দেখেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের দিয়ে উপরে একটা লেয়ার দেওয়া আছে। এটা সাধারণত কেটে বের করা হয়, বের করে এটা শিল, কেবল শিল বলে, ওটাকে গ্রাউন্ড করা হয়, এটার সাথে গ্রাউন্ডটা সংযুক্ত থাকে। তারপরে এটা অ্যালুমিনিয়ামের, তারপরেরটা হচ্ছে কপারে আরেকটা প্রলেপ দেওয়া আছে। তারপরে দেখেন কতটা প্লাস্টিক, এটা সাদা রঙের একটা প্লাস্টিক থাকে। এটা এই প্লাস্টিকের ভিতরে যেটা আছে সেটা এই যে দেখেন, সেটা হচ্ছে অরিজিনাল কপার। এই যে ভিতরে মাঝখান যে বরাবর, সেটা হচ্ছে অরিজিনাল কপার। অনেকগুলো খেই থাকে ওখানে কপারের, দেখুন অনেকগুলো কপারের খেই রয়েছে এটার মধ্যে, দেখতে পারতেছেন। অনেকগুলো একসাথে করে সংযুক্ত করা হয়েছে, অনেকগুলো খেই একসাথে করে সংযুক্ত করা হচ্ছে। এটার ভিতরের যে অংশটা, এটা হচ্ছে কপার। এটা দিয়ে মূলত আমাদের যে ভোল্টেজটা যায়, কারেন্ট প্রবাহ হয় এই কপারের মাধ্যমে। আর বাকিগুলা আপনার এটা প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে। এগুলা শক্ত, যাতে কোনো রকমের তারটা সরে না যেতে পারে, এই জন্য। এটার মধ্যে আমরা লাক্স পরানো হয়েছে, অপর যেটা প্রান্ত দেখানো হয়েছে ওটা আমি দেখাচ্ছি। 500 RMএর যে লাক্স পরানো হয়েছে, কেবলটা 500 RMএর মূলত। আপনার তো একটু আগে দেখতে পারছেন, ওটা কেবলটা যে লাক্স পরানো হয়েছে 500 RMএর। আর এখানে দেখেন যে জায়গাটা প্লাশিং হয়েছে, আমি সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে এটা প্লাশিং হয়েছে। তো আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের বেলা, এটা উপরের অংশ, এটা আমি যে উপরে এরকম অংশ থাকে, দেখেন লাক্স পরানো থাকে, এই যে এরকম লাক্স পরানো থাকে। আর এই যে ওই মাথাটা দেখতেছেন, ওই প্রান্তের মাথাটা হচ্ছে ওই উপরে যে সাবস্টেশন বা যে জায়গা হয়, সে জায়গায় সংযুক্ত করা হয় পাওয়ারটা। ওই যে লাক্সের যে ছিদ্রটা দেখতেছেন, ওই দিক দিয়ে ভোল্ট 19 নাম্বার ভোল্ট সংযুক্ত করে পাওয়ার দেওয়া হয়। সেটার জন্য এটা হচ্ছে টোটাল একটা কেবল। এই কেবলটা থেকে, এই মাথা থেকে আসে ওই দিক দিয়ে এসে পাওয়ার একেবারে আউটপুট পাওয়া যায়, সেটা আমরা আউটপুট পাই। এটাই হচ্ছে 33 কেবি আন্ডারগ্রাউন্ড কেবল। এটা আইসা আন্ডারগ্রাউন্ড হয় নিচে দিয়া, মাটির নিচে দিয়ে প্রবাহ হয়। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এটা সাধারণত মাটির নিচে খনন করে তারপরে ট্রের উপরে এই তারটা বসানো হয়ে থাকে। এটা বিভিন্ন জায়গায় সাবস্টেশন এটা করা হয়ে থাকে। দেখাচ্ছি, ওই যে মাটিতে পড়ে আছে দেখতেছেন, এটা হচ্ছে পুরাতন কেবল। এই যে এখানে লাক্স পরানো হয়ে থাকে, এটা সংযুক্ত দেওয়া হয় এখান থেকে। আর এই যে ইনসুলেটর সংযুক্ত, 33 কেবির জন্য 3টা ইনসুলেটর ব্যবহার করা হয়েছে। এটা 33 কেবি লাইন। আর কেবলের মোট হচ্ছে 500 RMএর কেবল ব্যবহার করা হচ্ছে 33 কেবির জন্য, কারণ এটা ভোল্টেজ ক্যাপাসিটি হয়তো বা 35-এর উপরে এটা ক্যারি করতে পারবে। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কেবল। এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনাদেরকে দেখিয়েছি। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। অনেকেই 33 কেবি কেবল দেখতে চাইছিলেন, কত RMএর ব্যবহার করা হয়ে থাকে। 33 কেবি কেবল সাধারণত 500 RMএর ব্যবহার করা হয়, সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আর কেবলের ভিতরের অংশটা অনেকে দেখতে চাইছিল, আজকে আমি আপনাদের ওই কেবলের ভিতরে কী কী অংশ থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে কেবল শিল থাকে, কেবল শিল বলা হয়ে থাকে এই অংশটাকে। সেটা পুরা বডির মধ্যে দেওয়া আছে। তারপরে 1 2 3টা আবরণ থাকে, মূলত ভিতরের অংশটা আপনারা তো দেখতে পারতেছেন, ওটা দিয়ে আসলে
কারেন্ট প্রবাহ হয়। আর ওই শিলগুলো ওই দিক দিয়ে অংশ, এই যে দেখেন এটা হচ্ছে কেবল শিল্ড, এটা কেবলের উপরে যে অংশটা থাকে সেটা দিয়ে এটা গ্রাউন্ডিংয়ের সাথে সংযুক্ত থাকে। এটাই প্রান্তটা এটা গ্রাউন্ড করা হয়ে থাকে যাতে কোনো ধরনের কারেন্ট প্রবাহ হলে যাতে গ্রাউন্ড হয়। এই যে দেখেন এটা গ্রাউন্ড করা থাকে। তা আপনারা ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে টাকা পয়সা লাগে না, বেশি বেশি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আশা করি।